সেই ৭-১ গোলের দুঃস্বপ্ন নিশ্চয়ই ভালোভাবেই মনে আছে ব্রাজিলের। অবশ্য সেটা চাইলেও ভুলে যাওয়া সম্ভব না। ব্রাজিল অবশ্য সেই দুর্বিষহ স্মৃতি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিরিয়ে নিয়ে এসেছিল। কিভাবে সেটারই বর্ণনা থাকছে এখানে। শুরুতে গোল হজম করা ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়রের ৩২ মিনিটের দুর্দান্ত গোলে সমতায় আসে। তবে সেই গোলের মুহূর্ত ছাড়া পুরো প্রথমার্ধে দলটিকে খুব একটা পরিচিত ব্রাজিল বলেই মনে হয়নি। বরং শুরু থেকে আক্রমণাত্মক মরক্কোর চাপে দিশেহারা দেখিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম গ্লোবোর বিশ্লেষক ফার্নান্দো কালাস এই প্রথমার্ধকেই তুলনা করেছেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে ভয়াবহ স্মৃতিগুলোর একটার সাথে। তার মতে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জাজনক হারের পর বিশ্বকাপে ব্রাজিলের সবথেকে খারাপ ৪৫ মিনিট কেটেছে এই ম্যাচে। Cool body spray, long-lasting fragrance. Get অবশ্য এই মন্তব্যের পেছনে কিছু পরিসংখ্যানও রয়েছে। ১৯৬৬ বিশ্বকাপের পর মাত্র দ্বিতীয়বার কোনো দল ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই ব্রাজিলের গোলমুখে ৫টি শট নিতে পেরেছে, আর সেই দলটির নাম মরক্কো। শুরু থেকেই আফ্রিকান প্রতিনিধিদের আগ্রাসী ফুটবলের সামনে অসহায় দেখিয়েছে ব্রাজিলের রক্ষণভাগকে। এই ভয়াবহতার মাঝে আরও এক প্রশ্ন উকি দিয়ে উঠেছে, কার্লো আনচেলত্তি কি সেরা একাদশ খুঁজে পেয়েছেন? গ্লোবোর আরেক বিশ্লেষক গুস্তাভো পোলির মতে আনচেলত্তি এখনও খুঁজছেন। প্রথমার্ধে যে দল মাঠে নেমেছিল সেটি কার্যকর ছিল না বলেই মনে করেন তিনি। বিশেষ করে ইগর থিয়াগোর পারফরমেন্স তাকে হতাশ করেছে। আক্রমণভাগে প্রত্যাশিত প্রভাব রাখতে ব্যর্থ হওয়ার পাশাপাশি পাওয়ার সুযোগও কাজে লাগাতে পারেননি এই ফরওয়ার্ড। তবে দ্বিতীয়ার্ধে কিছু ইতিবাচক দিকও দেখেছে ব্রাজিল। বদলি হিসেবে নেমে ফ্যাবিনহো মাঝমাঠে স্থিতি ফিরিয়ে আনেন। তার উপস্থিতিতে ব্রাজিল বলের নিয়ন্ত্রণ বাড়াতে সক্ষম হয়। এছাড়া দানিলো নামার পর ডান প্রান্ত থেকেও আক্রমণে গতি আসে। পাকিওতাও সময়ের সঙ্গে নিজের ছন্দ খুঁজে পান। তবুও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি। ফলে বিশ্বকাপ মিশনের শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে আনচেলত্তির পরিকল্পনা ও দল নির্বাচন। ড্রয়ের কারণে বড় কোনো ক্ষতি না হলেও পরবর্তী ম্যাচের আগে ব্রাজিল শিবিরে যে বেশ কিছু সমীকরণ নতুন করে ভাবতে হবে সেটা এখন পরিষ্কার। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।